সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজ বানিয়ে দেখাবো কিমা পোলাও। পোলাও তো সবাই রান্না করে। একটু ভিন্নভাবে রান্না করলে সবাই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ঝরঝরে কিমা পোলাও রান্নার প্রস্তুত প্রণালী। কিমা পোলাও রান্না করার জন্য আমি আজকে বাসমতি চাল ব্যবহার করব। নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ বাসমতি চাল। আপনি চাইলে বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া বা কালো জিরা চাল দিয়েও রান্না করতে পারবেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো ১ ঘন্টার মতো। এভাবে ভিজিয়ে রাখার জন্য রান্নার পরে পোলাও অনেক ঝরঝরে হবে এবং চালগুলো রান্নার পরে অনেকটা লম্বা দেখা যাবে। আমি ১ ঘন্টা পরে খুব ভালো করে পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিবো। চলে এলাম রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। এবার দিয়ে দিব আস্ত গরম মসল্লা, ২ টা তেজপাতা, দিয়ে দিচ্ছি ২ টুকরা দারচিনি, ৪-৫ টা এলাচ আর ৪-৫ টা লবঙ্গ। এবার গরম মসলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নিবো। গরম মসলা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব পেঁয়াজের গায়ে হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন এরকম কালার ধরে আসবে তখন দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে সামান্য একটু কষিয়ে নিব। আদা রসুন সামান্য একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিব মাংসের কিমা। আজকে রান্নার জন্য আমি এখানে ৩০০ গ্রাম গরুর মাংসের কিমা ব্যবহার করেছি। আজকে আমি ২ কাপ চাল রান্না করব, সেই অনুপাতে প্রতিটি উপকরণ ব্যবহার করব। আপনি যদি চালের পরিমাণ বাড়িয়ে দেন সেই অনুপাতে প্রতিটি উপকরণ বাড়িয়ে নিতে হবে। এবার খুব ভালো করে আমি মাংসের কিমাটাকে এই পেঁয়াজের সাথে ভেজে নিব। মাংসগুলোকে একটু চেপে ভেজে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি মিনিট খানেকের মতো মাংসগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটা আস্ত টমেটো। আপনি চাইলে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারবেন। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খেয়াল করে দেখুন মাংসটা পানি ছাড়তে শুরু করেছে। এবার ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এবার চেপে টমেটোটা একদম পেস্ট করে ফেলবো। আর টমেটোর যে খোসাটা আছে এটা আমি ফেলে দিব। টমেটোটা খুব ভালো করে আমি গলিয়ে দিচ্ছি। আবারও বলছি আপনি চাইলে কিন্তু পেস্ট করেও ব্যবহার করতে পারবেন। আর খোসাটা ফেলে দিব। এতে এর টেস্টটা থেকে যাবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গরম মসলার গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মাঝারি থাকবে। মাংসটা যত ভালো করে কষাবেন পোলাওয়ের স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আমি এখানে ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করব। এই পোলাওয়ে কাঁচামরিচের ঝালটা খুব ভালো লাগে। আমি এখানে ৪-৫ টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি। আর ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও বলছি যত ভালো করে কষাবেন এর টেস্ট ততই ভালো আসবে। এবার দিয়ে দিব ৩ কাপ পরিমাণ পানি। পানির পরিমাপটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। চাল যতটুকু দিবেন, পানি তার ডবল দিতে হবে যদি পুরনো চাল হয়। আর নতুন চাল হলে প্রতি ১ কাপ চালের জন্য ১.৫ কাপ পানি দিতে হবে। আমার এই চালগুলো নতুন হওয়ার জন্য আমি ১ কাপ চালের জন্য ১.৫ কাপ পানি দিয়েছি। টোটাল এখানে আমি ৩ কাপ পানি দিয়েছি। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব ১ কাপ গাজর কুচি। এই পর্যায়ে গাজর কুচি ব্যবহার করলে গাজরের কালারটা অনেক সুন্দর থাকে। কষানো অবস্থায় গাজরটা ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যাবে। আপনি মটরশুঁটি পছন্দ করলে এই পর্যায়ে 1/2 কাপ মটরশুঁটি ব্যবহার করতে পারবেন। আমার কাছে মটরশুঁটি ভালো লাগে না তাই বাদ দিয়েছি। চালটার পানিটা ছেঁকে এই পর্যায়ে দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি মাংসের জন্য লবণটা আগে ব্যবহার করেছিলাম। পোলাওয়ের জন্য যতটুকু লবণ লাগবে এই পর্যায়ে ব্যবহার করতে হবে। লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি পোলাওটাকে ঢেকে দিব ১০ থেকে ১২ মিনিটের জন্য। ৫ মিনিট পরে আমি একবার নেড়ে দিব। ফিরে এলাম ১০ মিনিট পরে। আমি ৫ মিনিট পর একবার নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আবারও নেড়ে দিব। দেখুন পানিটা খুব ভালো করে টেনে নিয়ে গেছে। নিচের পোলাওগুলো উপরে নিয়ে আসবো আর উপরেরগুলো নিচে নিয়ে যাবো। এতে চারপাশে পোলাওটা খুব ভালো করে সেদ্ধ হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এবার পোলাওটাকে দমে দিব। দমে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি পোলাওটাকে দমে দিব। দমে দেওয়ার জন্য যদি আপনার হাঁড়ির তলা পাতলা হয় তাহলে একটা তাওয়া ব্যবহার করতে হবে। আমার হাঁড়ির তলা ভারী হওয়ার জন্য আমি কোনো তাওয়া ব্যবহার করব না। ঢেকে রান্না করব ৫ মিনিটের জন্য। চুলা আঁচটা কিন্তু মাঝারি থাকবে।
৫ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। কিন্তু ঢাকনাটা উঠাবো না। এভাবেই রেখে দিব আরো ১৫ মিনিট। টোটাল ২০ মিনিটের জন্য আমি দমে দিব। ফিরে আসবো ২০ মিনিট পরে। ফিরে এলাম ২০ মিনিট পরে। মাশাআল্লাহ আমার কিমা পোলাও একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ। অবশ্যই এবার ঈদে রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার কিমা পোলাও। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।